আজকে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর একটি দরবার অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর আয়োজনে একটি দরবার অনুষ্ঠিত হয়েছে। সেই দরবারে প্রধানমন্ত্রী আজকে বক্তব্য রেখেছেন এবং বেশ কিছু বিষয় তিনি কথা বলেছেন। তার ভেতরে যে জিনিসটা সবচাইতে বেশি উল্লেখযোগ্য, যে সাধারণত সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর দরবারে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বিভিন্ন, অর্থাৎ সামনে যারা থাকেন, দরবারে যারা উপস্থিত থাকেন, উপস্থিতের ভেতরে যারা অফিসার, জেসিও, সৈনিক, অসামরিক কর্মচারী, তাদের কাছ থেকে পয়েন্ট নেওয়া হয়। তো সেই পয়েন্টের ভেতরে একজন বিমান বাহিনী থেকে, বিমান বাহিনীর একজন সার্জেন্ট পদ মর্যাদার একজন ব্যক্তি, তিনি নবম পে স্কেলের বিষয়ে একটি প্রশ্ন তুলেছেন, খুবই প্রশংসার একটি প্রশ্ন, এবং সরাসরি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পয়েন্ট অর্থাৎ দাবি উপস্থাপন করেছেন, পয়েন্ট দিয়েছেন নবম পে স্কেল দেওয়ার জন্য, দ্রুত দেওয়ার জন্য, যেহেতু মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, জীবনযাত্রার মান ব্যয় বেড়ে গিয়েছে, তো সেটার জন্যই তিনি পে স্কেলের জন্য সরাসরি দাবি জানিয়েছিলেন। তো সেটার উত্তরে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তারা সচিব কমিটি গঠন করে দিয়েছে, এবং কিছুদিন আগে যে তিনি সচিব কমিটির সাথে যে বৈঠক করেছেন অর্থমন্ত্রী সহ, সেইটা তিনি সরাসরি তিনি বলেছেন সেই সদস্যকে, অর্থাৎ পুরো দরবারের সামনেই তিনি এটা বলেছেন যে সচিব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে পে স্কেলের বিষয়ে যাবতীয় কাজ করার জন্য, এবং খুব দ্রুততার সাথে পে স্কেলের বিষয়ে খুব একটা ভালো আশাব্যঞ্জক একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, এবং আগামী যে বাজেট আসতেছে সেই বাজেটে মূলত পে স্কেলের বিষয়ে তিনি সরাসরি এইভাবে তো বলেন নাই যে আগামী বাজেটেই দিব, তবে তার একটা পরিকল্পনার অংশ হিসেবে, যেহেতু নির্বাচনী একটা প্রতিশ্রুতি রয়েছে, নির্বাচনী বেশ কিছু প্রতিশ্রুতির বিষয়ে তিনি খোলামেলা আলোচনা করেছেন সৈনিকদের সাথে দরবারে। তো সেটার বিষয়েও তিনি বলেছেন যে খুব শীঘ্রই আমরা এই পে স্কেলটা দিব, এবং এই সশস্ত্র বাহিনীর তো যেহেতু একটি আলাদা বেতন কাঠামোই রয়েছে, এবং আপনারা জানেন যে পে কমিশন সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতন কমিশন গঠন করেছিল, তার রিপোর্ট অলরেডি জমা দিয়ে দেওয়া হয়েছে। তো সেটাও আসলে বাস্তবায়ন করবেন, তবে এই বাস্তবায়নটা আসলে তো শুধু একটা বাহিনীর জন্য হবে না, সমগ্র সরকারি চাকুরিজীবীদের জন্যই হবে। তার ভেতরে সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল অফিসার, জেসিও, অসামরিক কর্মচারী, তারাও কিন্তু এর ভেতরে অন্তর্ভুক্ত হবে। তো বিমান বাহিনীর একজন যে ভাই, তিনি বলেছেন যে পে স্কেলটা দেওয়ার জন্য, পে স্কেলের বিষয়ে তিনি সরাসরি পয়েন্ট উপস্থাপন করেছেন, এবং সেটার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এটা নিয়ে কাজ করতেছি, এবং যেহেতু সচিব কমিটি করা হয়েছে, সচিব কমিটিও কাজ করতেছে, খুব দ্রুততার সাথে পে স্কেল দেওয়া হবে, এবং তিনি আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, আমরা পে স্কেলটা আসলেই দিতে চাচ্ছি, এবং খুব শিগগিরই পে স্কেল নিয়ে একটা ভালো সংবাদ সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবে। এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন, যেভাবে প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন, স্বাধীনতা, সশস্ত্র বাহিনী স্বাধীনতার একটা শক্তি হিসেবে কাজ করতেছে, সৈনিকদের তিনি প্রশংসা করেছেন। সশস্ত্র বাহিনী আসলে কোনো দলের বা রাজনৈতিক দলের সদস্য নয়, তারা দেশ ও জনগণের স্বার্থে কাজ করে, এবং সৈনিকদের জীবনমান উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করেছেন, এবং তিনি অকপটে স্বীকার করেছেন যে তিনি সেনা পরিবারের একজন সদস্য। যেহেতু তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন সেনাপ্রধান ছিলেন, সাবেক সেনাপ্রধান, তো সে এবং একজন সেনাবাহিনীর অফিসার ছিলেন। তো সেই সূত্র হিসেবে তিনি সেনাবাহিনীকে যথেষ্ট সম্মান এবং তাদের কষ্টের কথা তিনি উল্লেখ করেছেন। এছাড়াও বিভিন্ন সেনা সদস্য আরও কিছু পয়েন্ট বলেছে যে তাদের বাসস্থান সমস্যা আছে, সেই বাসস্থান সমস্যা সমাধানের জন্য তিনি নিরলসভাবে কাজ করতেছেন, এবং সেটা করার জন্য যাবতীয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এটা কিভাবে সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ সৈনিকদের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক সমস্যা এবং বেতন ভাতা, এই বিষয়গুলো তিনি সরাসরি খোলামেলা আলোচনা করেছেন, যেটা খুবই প্রশংসার দাবিদার। এবং দীর্ঘদিন পরে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে দরবার নিয়েছেন সশস্ত্র বাহিনীর উদ্দেশ্য। এখানে সেনা, নৌ, বিমান বাহিনী এবং অসামরিক কর্মচারী সকলে উপস্থিত ছিল। এছাড়াও অনলাইনের মাধ্যমে দেশের সকল সেনানিবাসের সদস্যরা এখানে উপস্থিত ছিল, অর্থাৎ ভিটিসির মাধ্যমে তারা উপস্থিত ছিল, এবং সকলেই এই দরবারটা শুনেছেন, এবং তিনি পে স্কেলের বিষয়ে যথেষ্টভাবে আন্তরিকভাবেই আশ্বস্ত করেছেন সকল কর্মকর্তা কর্মচারীদের যে আগামীতে
পে স্কেল ঘোষণা করা হবে এবং পে স্কেলের রিলেটেড অনেক প্রশ্নই এসেছে, সবগুলোই তিনি বলেছেন যে পে স্কেলের মাধ্যমে এই সমস্যাগুলো মূলত সমাধান করা হবে।